আল্লাহকে তুমি ছেড়ে দাও, আল্লাহকে তুমি ছেড়ে দাও। বিলাল বলে তামাম দুনিয়া আমি ছাড়তে পারি, খোদার কসম করে বলি একটি মুহূর্তের জন্য আমার আল্লাহরে বলতে রাজি না। বিলালের গায়ে রশি লাগাইলেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কান্দে আবার মুস্কি হাসে, একবার কান্দে আবার মুস্কি হাসে। কাফেররা বিলালের জিহ্বার টান ধরে ফেরাক মারে। বিলাল বলে আল্লাহ দ্বীন গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে এই জন্য আমি বিলালের এই অবস্থা। আল্লাহ এই জমিন সাক্ষী, এই জমিন সাক্ষী। কাফের একটার আরেকটার গো বিলাল তোমার আমারই। বিলাল কেন একবার কান্দে একবার কেন হাসে, ব্যাপারটা জানতে চাই। ও বিলাল ব্যাপারটা কি? বিলাল বলে আমার তোমরা যখন মারো আমি আকাশের দিকে তাকাই দেখি আল্লাহর তৈরি জান্নাত আমার দুই চোখের মাঝখানে। এই যে মাঝখানটারও হাসো কেন তুমি? এই জন্য হাসি আল্লাহ আমি বিলাল রে মাত্র একটা জীবন দিছে। আল্লাহ যদি আমি বিলাল রে দুইটা জীবন দিত, দুটা জীবন আমি আল্লাহর রাস্তা বই করে দিতাম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দেখেন বিলাল তোমার আমারে, বিলাল বলো মারো, মারলে বড় মজা লাগে, মারলে বড় আমার কাছে মজা লাগে। কেন মজা লাগে জানেননি? বিলালের কাছে আল্লাহ একত্ববার ঢুকে গেছে। ঠিক না ঠিক? আমরা পারি না, আমরা ফার্স্ট ইয়ার বিনিময় বেচালাই। ঠিক না ঠিক? 10 টিয়া বেচলে 2টা বুট পাওয়া যায়। রাত 3টা বাজে এক কানো, ফজর আর এক কানো। হাসিনে মন বিলাল বলে হে কাফেররা আমাকে মারো। আমি বলেছি সুম্মাস্তাকামু, আমাকে তোমরা মারো। তোমরা কি মনে করেছ আমি বিলাল বুঝি দুর্বল? রশি লাগায় টানো, বিলালের রশি লাগায় টানে এখন ভালো আছে। আল্লাহকে তুমি ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহকে তুমি ছেড়ে দাও, আর তোমাকে কষ্ট দেওয়া হবে না, আর তোমাকে মারি দেওয়া হবে না। এমনি বিলাল বলে ওই আকাশের সূর্য, ওই আকাশের চন্দ্র এক হাতে যদি এনে দিতে পারো, আমি যে মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি একটি মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারি না। বিলালের রশি লাগাইয়া কাফেররা টানতে শুরু করলেন। কাফেররা মনে মনে ভাবলেন দেখি কষ্ট দিলেনি বিলাল আল্লাহ ছেড়ে দেয়। বিলাল জুতো মারে, বিলাল আল্লাহর নামটা আরো জোরে লই, আরো জোরে কন্যা। আবু বকর সিদ্দিক আরো জুতো মারে বলে বিলাল রে আল্লাহর নামটা কি অস্তে লইলে তোমার ওই না মাইটটা তো একটু তুমি কম খাইবা। জোরে কেন তুমি আল্লাহর নাম লাও? কাফেররা শুনে শুনে তোমাকে মারে। আবু বকর কানে কানে বলে বিলাল আল্লাহর নামটা আস্তে আস্তে তুমি বলো না। এমনি বলো আবু বকর শুনেন গো, আমি এই জন্য আমার আল্লাহর নামটা আমি জোরে লই, এই জন্য আমি আমার প্রভুর নামটা আমি জোরে লই। যখন আমি আমার আল্লাহর নামটা জোরে লই, তারা যখন আমাকে মারে, তারা যখন আমাকে পিটে, ওই সময় আমি তাকাই দেখি জান্নাতুল ফেরদাউস আমার সামনে হাজির। এই জন্য আমি বিলালের মনের তামান্না সবগুলো দুঃখ হয়ে যায়। আল্লাহ ডেকে ডেকে বলে জিবরাইল যা রে আমার বিলালের কাছে সুন্দর জান্নাতটা নিয়ে যাও। তাকায় দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলল ও ফেরেশতারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বিলাল মাইর খাইলেন, কিন্তু বিলালের সামনে আল্লাহ তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। বিলালের আমল ঠিক আছে নি?
আরো জোরে বিলাল। কাফেররা মনে মনে কই বিলাল আবার টুট দুইটা লারে, দেখি গো দুইটা টুট লাইরা লাইরা কি জানে মধুর বাণী কয়, কি জানে মধুর বাণী কয়। কাফেররা বলে আমরা বিলালের দুই টুটের কাছে গিয়ে দেখি বিলাল বলতেছে আল্লাহু আল্লাহু আহাদ, সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিলালে মারলে কিন্তু বিলাল আমার মজা লাগে, ঠিক না বেটি? এই জন্য ভাই মুসলমান, বিলালের ইমানটা কত মজবুত ছিল। বিলালের ইমানটা, বিলালের অপরাধ কোনো ছিল না, অপরাধ মাত্র একটা, বিলাল আসাদুর মেয়েদের বলতো আসাদ। বিলাল শুধু একটা মানে শব্দ না আসতো না, জিব্বাটা কাফের রাজে মারছে, এই জন্য একটু ইয়ে গেছে গা। অনেক সময় আমরা বেশি শুদ্ধতা হাইতে গিয়া এই জন্য বেশি অত মানুষকে ভুল ধরার হলো মুনাফিকের সিফত। আর যদি কার সিফত, যদি কার ভুল হয় তাকে কানে কানে বলে দেওয়া, ভাই এই জিনিসটা এমনে না হেমনে, এমনে না বললে হেমনই বলো। এই জন্য হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা অপরাধ কিনে ছিল না, অপরাধ একটা। এখন বিলাল দেখা গেল সহি শুদ্ধভাবে আজান দেয়, এখন বিলাল রে মুয়াজ্জিনকে কি করলেন, বাতিল করলেন। আল্লাহু আকবার, বাতিল করলেন। বাতিল করে তারা নতুন মুয়াজ্জিন বানালেন, নতুন মুয়াজ্জিন বানাইয়া আজান দিছে। জিবরাইল নাজির গো, ও আল্লাহর নবী কোন সময় আজান হইব? এখন যদি আজান না, আজান দি কুম বলে গেছে গা, ককিলিগা প্রতিদিন আজান দিলে আল্লাহর আরশ আজিম যায়, আজকার আজান আরশ আজিম গেছে না। আরো জোরে কন্যা, প্রতিদিন আজান দিলে আরশ আজিম যাই, আজকার আজান দি আরশ আজিম যাই না, ঠিক না বেঠিক? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। অসুবিধা হইতাছিনি, অসুবিধা হইতাছিনি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো, জিবরাইল যা রে, আজকে কেন আজান হইল না? প্রতিদিন দিয়ে আজান হয়, আজকে আজান কই গেল? আল্লাহ আজান হয়েছে তো, আজান একটা মুনাফিক মিল্লা, বড় 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 মুনাফিকটি লিটারটি মিল্লা বিলাল রে বাদ দালাইছে। বিলাল বলে আল্লাহ তোমার বন্ধুর নামটা আমি লইতাম, জোরে কন্যা, আর বন্ধুর নামটা লইতে পারবো না। হাসান আর হুসাইন দূরে চলে গেলেন। বিলালকে যেদিন মুয়াজ্জিনতে বাদ দিছে, বিলাল বলে যেই দেশে আমাকে বাদ দালাইছে আর আমি থাকবো না। সুবহানাল্লাহ। আজান দেয়, আজান হয় না। আর যদি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার যখন আনলেন, আইলে বলে ওগো হে বিলাল আপনি আজান নেন। বিলাল চিনে হাবশী দেশের গোলাম, টিক্কার মতো কালা। লুকারা কইতো বাদাম্মার গরু বাদাম্মা, তুই হইলো এক বাদাম্মা, তোর বাপ হইলো আরেক বাদাম্মা। বিলাল কইতো আল্লাহ আমি কালা হইছি বিদায়, আমার কো বাদাম্মার গরু বাদাম্মা, তুই হইলো আরেক বাদাম্মা। আল্লাহ তুমি দেখো এই জমিন সাক্ষী, আমি বলে বড় বাদাম্মা। নাউযুবিল্লাহ। বাদাম্মাই করে ডাকতো। আল্লাহ বলেন আমি বিলালকে এত ইজ্জত দিয়েছি, এত সম্মান দিয়েছি, বিলাল যখন আজান দিত এই আজানের কণ্ঠ আরো সে মহল্লায় পৌঁছে যাইতো। আল্লাহ নবী বলেন আমি যখন সব মেরাজ গিয়েছি, গিয়ে তাকাই দেখি বিলালের আজানের কণ্ঠ শোনা যায়। এত আস্তে সুবহানাল্লাহ। বিলালের আওয়াজের কণ্ঠ এমনই বলে বিলাল যে প্রতিদিন আজান দিয়েছে, ফেরেশতারা এগুলা রেকর্ড করে রেখে দিয়েছে, রেকর্ড করে রেখিয়া আল্লাহর দরবারে স্থাপন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো বিলালের দাম আছে কি নাই? আরো জোরে। কিন্তু আমরা বাড়ির বিলাল, এই জন্য মনে মনে এই কালিমা বেশি বেশি পড়বেন, বিলালের কথা মনে করবেন, বিলালের কথা মনে করবেন। বিলাল দ্বীনের জন্য, ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, অনেক মুজাহাদা করেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন বিদায় হয়ে গেলেন, বিলাল আর আজান দেয় না। বিলাল চলে যায়। বিলাল বলে বিলাল কেন তুমি আজান দাও না? বিলাল বলে এই জন্য আমি আজান দেই না, নবীজির নামটা জামি নেব। আমার নবী কয়, আমার নবী কই যেই দেশে রসুল নাই এই দেশে আমি আর থাকবো না।
আরো জোরে। যেই দেশে নবী নাই এই দেশে আর আমি নাই, যেই দেশে রসুল নাই আমি আর এই দেশে নাই। বিলাল 2 মাসের জন্য পাহাড়ের কিনাই আশ্রয় নিলেন, আশ্রয় 2 মাসের জন্য। কই মাস? 2 মাস পরে যখন আইলেন আজান দেওয়ার জন্য, তখন আপিতি কোনো আজান দেয় না। হাসান আর হুসাইন বলে আজান দেন লাগো, আমার নানার নামটা একটু শুনি। সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন বিলালের গলাতে জুড়ায় ধরলেন, আজান দেন না, ওটা আজানটা শুনি। যদি আজানটা শুনতে পারি আমাদের মনটা শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই মাত্র নাকি ওর যদি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মিনারে দাঁড়াইয়া আজান দিতেন, ওই বিলালের আজান 42 মাইল দূর